সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খেতে পাতের বিশেষ সাক্ষাৎকারে। আমাদের সাথে আছেন জনাব জাহাঙ্গীর আলম, যিনি বাংলাদেশ মৌচাষী সোসাইটির সাধারণ সম্পাদক এবং অনেক দিন থেকে মৌ চাষের সাথে জড়িত। তিনি নিজে মধু উৎপাদন করেন, বিভিন্ন জায়গায় বিক্রি করেন এবং সংগঠিত করেন, সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে আমাদের এই স্টুডিওতে আমাদের সাথে কথা বলার জন্য। যে মধু আপনারা উৎপাদন করেন এবং বাজারে আসে, এই বাজারে আসা মধু, সেই মধুর মান কতখানি ভালো বলে আপনি নিশ্চিত করেন? আমাদের খামারিদের কাছ থেকে যে মধুটা আসে, এটা মান যে ভালো বা মন্দ এই জায়গাটায় একটু কথা আছে। সেটা হলো ব্রুড অংশ থেকে মধু নেওয়া হয়। ব্রুড অংশ থেকে যখন মধু নেওয়া হয়, ওর মধ্যে রয়্যাল জেলি এবং বিপোলেন এগুলোর কিছুটা কন্টামিনেশন হয়। অতএব মধুর গুণগত মান নষ্ট না, গুণগত মানটা হয়তো না, কিন্তু একটা ওখানে কন্টামিনেশন তো থাকেই। কন্টামিনেশন। হ্যাঁ, এখন হলো যে আমরা যে ফ্রেশ যেটাকে মধু মানে সুপার মধু বা মানে ফ্রেশ মধু যেটা, সেইটার অংশ থেকে আমরা আমাদের খুব কম সংখ্যক চাষি মধুটা ওইভাবে সংগ্রহ করে, যে কারণে আমরা এখানে মানে শতভাগ বিশুদ্ধতার কথা বলবো সেটা আমরা হয়তো বলতে পারছি না। আমি আর একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস, কিন্তু ভেজাল না। সকলেই নানা রকমের চটকদারি কথা বলে, ই মার্কেটিংয়ের একটা ভালো দিক যে অবশ্যই এর মাধ্যমে যদি তারা ভালো মধু দিতে পারেন বা ভালো পণ্য দিতে পারেন, তাদের তো কোনো কথা নাই, কিন্তু এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? অনলাইনে যে মধুগুলো বিক্রি হচ্ছে, এটাতে আমাদের মৌচাষীদের জন্য একটা ভালো যে আমরা একটা সময় মধু বিক্রির জায়গায় আমাদের খুবই কষ্ট করতে হতো এবং খুবই কম দামে মধু বিক্রি করতে হতো। সেই জায়গাটা আমাদের মধুর বাজারটা একটা ভালো জায়গায় পৌঁছেছে। কিন্তু এই যে যারা অনলাইনে বিক্রি করে, এদের মধ্যে হয়তোবা মানে কোনো সময় দেখা যায় যে কারো কারো মধু নিয়ে প্রশ্ন ওঠে, ফেসবুকেই দেখা যায়। আমরা এটি নিয়ে আসলে মানে খুব যে বেশি করতে পারছি তা না। কোনো সময় দেখা যাচ্ছে হয়তো কোনো মধু হয়তো ঢেলে ফেলা হচ্ছে বিভিন্নভাবে, সরকারি লোকজন হয়তো ঢেলে ফেলতেছে যে না, এটা কোয়ালিটি নেই, কিন্তু সেটা তারা পরীক্ষা ছাড়াই হয়তো করে ফেলে। এটা আসলে পরীক্ষা না করে কোনো মধুকে ভেজাল বলা এটা কঠিন, কিন্তু তাহলেও এর একটা যে পিউরিটি সিস্টেম, মানে বা এটার যে গুণগত মান ঠিক আছে কি না আছে, এইটা দেখার জন্য কোনো সার্টিফিকেশন বা কোনো সিস্টেম কি আসলে থাকা উচিত না, যেটা হলে পরেই বলা যাবে যে এই মধুটা ভালো? কারণ আমরা তো মধুটা মানে মানুষ তো উপকারের জন্যই কিনতে চায় এবং তার তো অনেক গুণ আছে। তাহলে সেই মধু যদি খারাপ হয় বা সেখানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে তো মানুষের উপকারটা হবে না। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কি সিস্টেম থাকা দরকার? যে প্রডিউসার, সে যদি গ্যারান্টি দেয় যে হ্যাঁ আমার মধুটা শতভাগ বিশুদ্ধ, শতভাগ ভালো, তাছাড়া মানে মধ্যস্বত্বভোগী যখন নিয়ে গেল নতুন করে যে কিনে বেচতেছে, এই জায়গায় যায় আসলে মানে সে যদি নিজে গ্যারান্টি দেয় সেই পরিমাণ, তাহলে কথা বলা যায়। তাছাড়া আসলে বলাটা আপনারা যে মৌচাষী সোসাইটি, আপনারা তো একটা অর্গানাইজেশন, আপনারা কি এরকম করতে পারেন না যে আপনারা আপনাদের উৎপাদিত মধুকে আপনারা নিজেরা পরীক্ষা করে, আপনারা একটা ব্র্যান্ডিং করে, তার একটা সার্টিফিকেশন করে আপনারা সরবরাহ করবেন? তাহলে তো আমরা ভরসা পাই যে এটা মৌচাষী সমিতির কাছে বা সোসাইটির কাছ থেকে আসছে, অথবা এই মধুটা ভালো হবে। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কাজ চলছে। আমরা মানে যেহেতু একত্রিত হচ্ছি, আমাদের মৌচাষী সোসাইটি ইতিমধ্যে রেজিস্ট্রেশন নিচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, যাতে আমরা এই কাজগুলো গভর্নমেন্টের সাথে মিলে এটা সুচারুভাবে করতে পারি, যেখানে প্রোডাকশন থেকে শুরু করে সব ক্ষেত্রে সুন্দর একটা মানে সিস্টেম চলে আসে আর কি। এই কাজটা আমরা মানে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। খুব ভালো কথা জাহাঙ্গীর সাহেব, আপনার সাথে অনেক কথা হলো। আমরা আশা করি যে আপনাদের এই সংগঠন শক্তিশালী হোক, আপনাদের উৎপাদন আরও ভালো হোক। আর সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই মৌ চাষটাকে একটি সুসংগঠিত কার্যক্রম হিসেবে কার দ্বারা পরিচালিত হবে সেটা দেখার দরকার। কারণ মৌ চাষ শুধুমাত্র কিন্তু মধু উৎপাদন করে না, এটি কিন্তু ফসলের পরাগায়ন নিশ্চিত করে, এটি কিন্তু কীটনাশকের সীমিত ব্যবহারকে নিশ্চিত করে, এটি কিন্তু পরিবেশকে সুন্দর রাখে। অতএব সব কিছু মিলিয়ে আমাদের কৃষি মন্ত্রণালয় যদি এটিকে দেখভাল করার দায়িত্বটি গ্রহণ করেন, তাহলে এটা ভালো হয়। যদিও কৃষি মন্ত্রণালয় শতভাগ এটা দেখভাল করেন না, আরও অন্যান্যরাও দেখভাল করেন। আসলে অতি সন্ন্যাসীতে গাজন্ত কিছুটা নষ্ট হয়। আমরা এই সেক্টরটিকে নষ্টের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসতে পারি।